তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে। আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে, হেডলাইন গোপন বিয়ে করলেন তো আমি অনেক হাসি। তুই অনেক দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলেও কিছু আছে না। কিরপো ভিডিও না করলে তো ফিশার টিয়া দিব কোন থেকে? যাই হোক, ভিডিওটা কি নিয়ে হইব আমি এটা আগেই বলে দিই। মানে আমি কিভাবে কট খাই ওইটা নিয়ে একটা ভিডিও করবো। নিজের অনুষ্ঠানে মানুষের নাম বদনাম করবো। তো ভাবে যদি আমার ধুয়ে দিতে পারে, এই যে উমরে যদি আমার ধুয়ে দিতে পারে, তাহলে আমি খুব ভালোভাবে দিয়ে দিতে পারি। কারণ মিডিয়ার জগতে এমনি উঠে এসে পড়ি নাই। আজকে 10 বছর কষ্ট করার পরে এই জায়গায় আসছি, কন্টেন্ট আমিও তৈরি করতে পারি। আর এমন কন্টেন্ট দিব বাস একবার জায়গা মতন দিয়ে দিব। আমার টিম মেম্বার আছে দেয়াম। আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে, হেডলাইন গোপন বিয়ে করলেন তো আমি অনেক হাসি। তুই অনেক এগুলো দেখলে আমার হাসি লাগে। আসলে বিয়ের কোনো ভ্লগ বা ভিডিও আপনার অফিসিয়ালি প্রকাশ হয়নি, আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছে বা কেন? প্রথমত আপনারা সবাই বিয়ে করতেছেন, বিয়ে বলতে একটা কাবিন হয়েছে, আর এই জাস্ট কাবিন হয়েছে, আমাকে অনুষ্ঠানটা করতে দেন, এরপর সব হবে। কিছুই অফিসিয়ালি জানানোর আগে সবাই নিজে থেকে বানিয়ে ফেলতেছে, মানে যা মনে আসতেছে তাই বানিয়ে ফেলতেছে। আর যারা আসলে আমার ফ্যান্স, তারা অলওয়েজ আমার বিয়ের জন্য না, আমাকে ভালোবাসে, আমার কাজের জন্য ভালোবাসে, আমার ভ্লগের জন্য ভালোবাসে, তাদেরকে এন্টারটেইন করতে ভালো লাগে। আমার ভালো কাজ দিয়ে তাদেরকে যদি একটু মন ভালো রাখতে পারি, সেটা আমার ভালো লাগে। সো আমি চেষ্টা করবো এটাই, তাদের ওভাবেই মন জয় করা, আর এভাবেই করে যাবো। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ার কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাবো। ভিডিও বানানো বন্ধ করা যাবে না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাই লাই। গেস, সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেকআপ করাইতে পারি। আমি ওর চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছি। ডাক্তার ওরা দেখে বললো যে ওরা এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাই। আরে বেটা চিন্তা করিস না, ভাইবের কিছু হইব না। ওই চিন্তা করে কেডা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানাই লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর। অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব, আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো? আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে দিছি। দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলেও কিছু আছে। নাটকিরপো ভিডিও না করলে তো ফিশার টিয়া দিব কোন থেকে? মানুষ ভুল বলে, টাকা হাওলাত দিলে কখনো সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক তো নষ্ট হয় হাওলাত দেওয়া টাকা চাইতে গেলে। এই পৃথিবীতে বহু মানুষ, তারপরেও আমাকে বোঝার মানুষের অভাব। তোর একটা মেয়ে মরছে কালকে, তুই মেয়ে লইও, মেয়েটা তুই ছাড়লি না, তুই মেয়ে লইও টিকটক করছ। মূল বিষয়টা হইতাছে তুই সাজিয়ে গুছিয়ে একটা গান আছে, সবকিছুই তোর কয়ে দিলাম। সাজিয়ে গুছিয়ে এই গানটা? হ্যাঁ ওইটাই সাজিয়ে গুছিয়ে ওইটাই দিয়ে দিবি। আচ্ছা আমি ভালো করে সুন্দর করে সারিগা ভিডিওটা বিশাল ভাইরাল হবে, এটা থেকে কিছু লাখ টাকাও পাবো। তারপর আইফোন 16 কিনে